হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় মায়াবতী আবারও চলে এসেছি আমার আরও একটি সুন্দর ও ভীতিকর দিনের ব্লগ শেয়ার করতে। কেন সুন্দর আর সাথে হচ্ছে ভীতিকর সেটা হচ্ছে পুরো ভিডিওটাই তোমরা দেখলে বুঝতে পারবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার বারান্দায় চলে এসেছিলাম। আর যেহেতু হচ্ছে বৃষ্টির একটু ওয়েদার আছে, দেখতেও বারান্দাটা অনেক সুন্দর লাগছে। রাতের বেলা হয়তো বৃষ্টি হয়েছিল। তো আর আজকে তেমন কোনো রান্না বান্না নেই, কজ আমি আর আরাফ হচ্ছে আম্মুর বাসায় যাব। আরাফ একটু অসুস্থ বিধায় তার নানু ফোন দিয়ে বলে দিয়েছে তাকে নিয়ে তাদের বাসায় চলে যেতে। তো আমি এদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আম্মুর বাসায় যাব। আর আরাফের বাবাও হচ্ছে তার কাজের সুবাদে ঢাকার বাইরে ছিল। সো আমি একা একা আরাফকে সামলাতে পারবো না বিধায় আম্মু আমাকে তাদের বাসায় চলে যেতে বলেছিল। তো আমি হচ্ছে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। দেন হচ্ছে আমার ঘর গুছানো শেষ। তো বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে আপু রান্নাঘরে একদম একাকার করে ফেলেছে লাড়কি দিয়ে রান্না করতে গিয়ে, যেহেতু গ্যাস চড়ে গিয়েছে। সো রান্না করতে কষ্ট হবে বিধায় আপু হচ্ছে লাড়কিতে রান্না করছিল। দেন হচ্ছে মার বাসায় চলে গিয়েছি। তো আম্মুর বাসায় যাব আর আম্মু আমাকে দিয়ে কোনো ডিশ রান্না করবে না, সেটা তো আর হয় না। সো আম্মু হচ্ছে আরাফকে নিয়ে ব্যস্ত, আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানি বসিয়ে দিচ্ছিলাম। আম্মুর বাসায় গেলে একটা জিনিস কি, যতই অসুস্থতা কাজ করুক, খারাপ লাগা কাজ করুক, সব কিছু মনে হয় একদম ভুলে যাই। সো যেহেতু অনেক দিন পর আম্মুর বাসায় আসছি, আর আমার একটা ফ্রেন্ডও গ্রাম থেকে হচ্ছে ঢাকায় আসছে ওর বোনের বাসায়। সো অনেক দিন পর মিট করব। আর আরাফ দেখি নানুর বাসায় আসার পরে মাশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। সো এই তো হচ্ছে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ওই ফ্রেন্ডের বোনের বাসায় যাচ্ছিলাম। তো এখানে আরাফ আর আমার আরেকটা ফ্রেন্ডের মেয়ে, ওরা দুজন হচ্ছে ছাগল দেখে ওখানে চলে গিয়েছিল দেখার জন্য, দুষ্টামি করছিল। তো এরপরে হচ্ছে আমরা সবাই আবার রওনা দিলাম। আর আমার ফ্রেন্ডের সবচেয়ে ছোট একটা বাচ্চা, ও হচ্ছে অনেক কান্নাকাটি করছিল, কেন জানি আমরা বুঝতেই পারছিলাম না। দেন হচ্ছে ফ্রেন্ডের বাসায় চলে যাওয়ার পরে সারাক্ষণ আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ছিলাম। ততক্ষণ কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। দেন যখন আমরা বের হয়ে আসবো সন্ধ্যার সময়, খাওয়া দাওয়া সব কিছু শেষ। আপুর একটা ছোট মেয়ে, ও প্রায় হবে 5 বছর বয়স হবে। তো ও হচ্ছে যতক্ষণ আমরা ছিলাম ও একটুও দুষ্টামি করেনি, বাট যখন আমরা বের হয়ে যাব হঠাৎ ওকে রেডি করে দিয়েছে। আমরা সবাই অ্যাকচুয়ালি আইডিয়ালের দিকে যাওয়ার কথা ছিল। যখন ওকে রেডি করে দিয়েছে আমরা বের হব, এমন পর্যায়ে ও একটা নিচু সোফা থেকে আমার সামনে লাফ দিল। ও সারাক্ষণ কোনো দুষ্টামি করে না, আমার সামনে লাফ দিল। দেন ও পড়ে গিয়ে ওর হাঁটা মাঝ থেকে ভেঙে গেল। এমন একটা দৃশ্য দেখে আমরা সবাই তো পুরা অবাক, আর এত পরিমাণে শক হয়েছি যে সবার হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। ওই সময়টাতে হচ্ছে বাচ্চাটার বাবা বা দাদা কেউই বাসায় ছিল না। আমরা সবাই সব মেয়েরা বাসায় ছিলাম, আর সাথে আমাদের বাচ্চাগুলো ছিল। সব বাচ্চারা দুষ্টমি করতেছিল, খেলাধুলা করতেছিল, কারো কখনো কিছু হয়নি। ও হচ্ছে এত শান্তভাবে বসেছিল। দেন বের হওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটে। এরপর ওকে সবাই নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করি। তো এমন একটা ভীতিকর সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে বলার বাহিরে। তো বাসায় আসার পরেও হচ্ছে ব্যাপারটা আমরা কেউই ভুলতে পারছিলাম না। 2-3 দিন যাবৎ এই কথাটা আমাদের শুধু মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক আছে। মানুষ যে বলে ঠিকই বলে, বিপদ কখনো বলে কয়ে আসে না। তো এরপর সেদিন রাতে আমি আমার বাসায় চলে আসি। তো এর পরের দিন হচ্ছে পরের দিনের ভিডিওর কিছু শ্যুট তোমাদের সাথে শেয়ার করেছি, দুপুরের লাঞ্চ আর বিকালের নাস্তা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।